তিন দিন পার এখনো গ্রেফতার নয় শাহজাহান। পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। সরবেরিয়ার দাপুটে তৃণমূল নেতা শাহজাহানকে বাংলাদেশি যোগে সরব এবার বিরোধীরা। তিন দিন পার এবং এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি শেখ শাহজাহান। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সরবেরিয়ার দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের বাংলাদেশি যোগে সরব বিরোধীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, তিন দিন পার হয়ে গিয়েছে। শেখ শাহজাহানকে নিয়ে আমরা দেখেছিলাম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সন্দেশখালীতে, এবং পুলিশের ভূমিকা নিয়ে এবার কিন্তু প্রশ্ন উঠছে। আলমগীর, শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদমই তোমাকে জানিয়ে রাখি, সন্দেশখালীর যে ঘটনা, ইডি আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের যেভাবে মারধর করা হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর করা হয়েছিল, তারপর থেকে কিন্তু এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি কিন্তু অধরা নিখোঁজ। বিরোধীরা একদিকে যেমন প্রশ্ন তুলছে তিনি বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন, এর পাশাপাশি কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু পুলিশের বিরুদ্ধে একরকম ক্ষোভ উগরে দিচ্ছেন যে 3 দিন পার হয়ে গেল, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় যারা অফিসার ছিল তাদেরকে মারধর করা হয়েছে, জওয়ানদের মারধর করা হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত সেই শেখ শাহজাহানকে পুলিশ কেন ধরতে পারলো না? শেখ শাহজাহান এখন এই মুহূর্তে রয়েছে কোথায় সে বিষয়ে কিন্তু পুলিশ কোনো রকম তথ্য পাচ্ছে না। পুলিশ এতদিন 3 দিন পার হয়ে যাওয়ার পরেও শেখ শাহজাহানকে না ধরায় একরকম এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁকছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা করা হলো, কেন্দ্রীয় অফিসারদের ওপর হামলা করা হলো, তারপরেও এখনো পর্যন্ত কেন সেই শেখ শাহজাহানকে ধরা গেল না? বা শেখ শাহজাহানের যারা অনুগামী, যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান সহ কেন্দ্রীয় অফিসারদের মারধর করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, তাদেরকেও কেন গ্রেপ্তার করা হলো না? এর পাশাপাশি বিরোধীরা একরকম যেমন প্রশ্ন তুলছে শাহজাহান শেখ, এই শাহজাহান শেখের যেভাবে সম্পত্তির হদিশ বাংলাদেশ থেকে শুরু করে দুবাই এবং ওই তোমার ন্যাজেরহাট সহ সরবেরিয়া এলাকায় তার যে বিঘা কি বিঘা ভেড়ি, সেই ভেড়ির কিন্তু হদিশ পাচ্ছে কিন্তু সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। সেটা নিয়ে কিন্তু একদিকে যেমন প্রশ্ন তুলতে শুরু করেছে এই শেখ শাহজাহান হলো সন্দেশখালীর বেতাজ বাদশাহ, আর সেই বেতাজ বাদশাহ বলেই কি পুলিশ ধরতে তাকে ভয় পাচ্ছে? এমনটা কিন্তু একদিকে বিরোধী রাজনৈতিক দল যেমন প্রশ্ন তুলতে শুরু করেছে, এলাকার সাধারণ মানুষও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। একেবারেই আলমগীর, আমরা আরো একটা বিষয় দেখেছি যে শাহজাহানকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ বার্তা দিয়েছেন রাজ্যপালও। একদমই তোমাকে জানিয়ে রাখি, এই যে শাহজাহান শেখ, এই শাহজাহান শেখের বিরুদ্ধে কিন্তু লুকআউট জারি নোটিশও কিন্তু জারি করা হয়েছে, তারপরও কিন্তু এই শেখ শাহজাহান অধরা। এটা নিয়ে কিন্তু সাধারণ রাজনৈতিক মহল সহ স্থানীয় বাসিন্দারা একরকম ক্ষোভ প্রকাশ করছে যে এই শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট জারি নোটিশ করা হয়েছে। এর পাশাপাশি শেখ শাহজাহান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ইডি আধিকারিক তাদেরকে মারধর করা হয়েছে, সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর করা হয়েছে, তাহলে এখনো পর্যন্ত এই শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? একদিকে যেমন প্রশ্ন থেকেই যাচ্ছে, বিরোধীরা আরেকটি প্রশ্ন তুলেছে এই শেখ শাহজাহানের বাংলাদেশের সঙ্গে কিন্তু একটি ভালো যোগাযোগ রয়েছে, সে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হয়তো বাংলাদেশে চলে যেতে পারত, কিন্তু বাংলাদেশে গেছে কিনা সেটা নিয়ে কিন্তু একদিকে যেমন প্রশ্ন রয়েছে। পুলিশ ঠিকঠাক যদি তদন্ত করে হয়তো এই শেখ শাহজাহান যেখানেই রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে। একেবারেই ধন্যবাদ আলমগীর তোমায়। আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, 3 দিন পরও এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান, এখনো গ্রেফতার নন। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু এবার উঠছে প্রশ্ন। সরবেরিয়া দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের বাংলাদেশি যোগে সরব, অন্যদিকে বিরোধীরা।